বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভিনাস টেক পালসে। আগের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিংয়ের ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম এবং উইথ আর্গুমেন্ট আর উইথ রিটার্ন এক্সাম্পল সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে আমি আরেকটি প্রোগ্রামের মাধ্যমে ফাংশনের দ্বিতীয় যে অংশটি তুলে ধরবো সেটি হচ্ছে উইথ আর্গুমেন্ট আর উইদাউট রিটার্ন। তাহলে শুরু করছি আজকের সি প্রোগ্রামিং ভিডিও, যার মাধ্যমে ফাংশনের আমি মানে সি ফাংশনগুলোকে তুলে ধরছি। তাহলে প্রথমে যেটি হচ্ছে যে প্রথম যে প্রোগ্রামটি এসছে সেটি হচ্ছে swap two numbers using function with argument and without return। #include stdio.h এটা আমাদের লিখতেই হবে, এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের হেডার ফাইল। void swap করে void swap বলে আমি একটি মেথড ডিক্লেয়ার করেছি, সেটার হচ্ছে ডেটা টাইপটা আমি void দিয়েছি। আর int a, int b এটা দুটি প্যারামিটার ডিক্লেয়ার করে দিয়েছি এখানে। তার মধ্যে লিখেছি void swap-এর মধ্যে int t নিয়েছি আর t = a, অর্থাৎ t এর মধ্যে এর ভ্যালুটা যাবে, তাহলে a ফাঁকা হয়ে যাবে, মানে এর ভেতরে যে ভ্যালুটি ছিল সেটি এখন ফাঁকা হয়ে যাবে এবং সেটি t এর মধ্যে চলে গেছে। তাহলে a = b, অর্থাৎ b এর ভ্যালুটা এর মধ্যে আসবে, b ফাঁকা হয়ে গেল, মানে b এর ভেতরে যে ভ্যালুটি ছিল সেটি a কে দিয়ে দেওয়ার ফলে b এর মধ্যে কোনো ভ্যালু নেই আপাতত মেমোরিতে, তো b এর মধ্যে আমি t এর ভ্যালুটা দিয়ে দেবো। এবার হচ্ছে printf ফার্স্ট নাম্বার %d করে এটা প্রিন্ট করব, আর printf সেকেন্ড নাম্বার করে %d দিয়ে মেমোরি থেকে b এর ভ্যালুটা তুলে আনবো সোয়াপিং করে। এরপরে আমি চাইছি void swap বলে আমি একটি মেথড বা ফাংশন ডিক্লেয়ার করেছি, সোয়াপ ফাংশন। int, দুটি ভেরিয়েবল নিয়েছি ওর মধ্যে বা প্যারামিটার ডিক্লেয়ার করেছি, int a, int b। printf এন্টার 2 নাম্বার করে scanf দিয়ে %d অর্থাৎ মেমোরির মধ্যে a b দুটি ভ্যালু দিয়েছি। এবারে সোয়াপ যে ফাংশনটাকে সেটিকে কল করে সোয়াপ a, b, তাহলে অর্থাৎ a আর b এর মধ্যে যে ভ্যালুটা নেব সেটি সোয়াপ ফাংশনের মধ্যে a এর মধ্যে ভ্যালু যাবে, b এর মধ্যে b এর ভ্যালু যাবে। তারপর সেটি ওপরে গিয়ে int এর মধ্যে এর ভ্যালুটা চলে গেল, b এর মধ্যে b, তারপরে আমাদের টেম্পোরারি ভ্যারিয়েবলের সাহায্যে এর মধ্যে b এর ভ্যালু আসবে, b এর মধ্যে এর ভ্যালু আসবে। এইভাবে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারটা সোয়াপ করে আমি প্রিন্ট করে দেবো। এই যে প্রোগ্রামিংটা আমাদের সামনে তুলে ধরলাম এটি হলো উইথ আর্গুমেন্ট উইদাউট রিটার্ন। আচ্ছা, তাহলে এর আউটপুটটা কি? এন্টার 2 নাম্বার 10 আর 20, আমি দুটি 10 আর 20 দুটি নাম্বার নিয়েছি, 10 নিয়েছি এর মধ্যে, 20 নিয়েছি b এর মধ্যে। তাহলে ওটি সোয়াপিং হওয়ার পরে a = 20 হয়ে যাবে, b = 10 হয়ে যাবে। নেক্সট আমি আসছি wrap to find area of circle using function without argument and with return। without argument and with return তাহলে কিভাবে করছি? #include হচ্ছে stdio.h। এইবারে আমি একটি নিয়েছি ফ্লোট এরিয়াটা আমি একটি ফাংশন ডিক্লেয়ার করেছি, তার রিটার্নটা বা ডেটা টাইপটা হচ্ছে ফ্লোট। int r নিয়েছি, int r মানে হচ্ছে printf এন্টার রেডিয়াস অফ সার্কেল, scanf করে %d এর থ্রু মাধ্যমে, অর্থাৎ আমি মেমোরিতে r এর ভেতরে কোনো ভ্যালু প্রতিস্থাপিত করব। আর রিটার্ন কি করছি? রিটার্ন 3.14 r × r, অর্থাৎ রিটার্ন হবে 3.14 এর সাথে r এর মধ্যে যে ভ্যালুটি নেব সেই ভ্যালুটি রিটার্ন করা হবে যথাক্রমে। তাহলে এর দ্বিতীয় অংশটি আমরা দেখি। দ্বিতীয় অংশটি হচ্ছে যথাক্রমে void main হচ্ছে ফ্লোট এরিয়ার মধ্যে ফ্লোট এরিয়া ফাংশনটিকে আমি এখানে কল করেছি। ফ্লোট a = এরিয়া, এরিয়াটাকে কল করছি, এরিয়াটাকে প্রিন্ট করাচ্ছি। অর্থাৎ আমি যখন এন্টার দ্য রেডিয়াস করব 10, তখন ও প্রথমে আমাদের যে ফ্লোট এরিয়া বলে যে ফাংশনটি ডিক্লেয়ার করেছিলাম ওখানে গিয়ে 3.14 × 10 × 10 করে আমার ভ্যালুটা বেরোবে 314। সেটা বেরোনোর পর সেটা এরিয়াটা দিয়ে কল করছি, এই মেনের থ্রু দিয়ে এরিয়া এখানে লাস্টে প্রিন্ট হবে।
এটা হচ্ছে উইদাউট আর্গুমেন্ট উইথ রিটার্ন। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে নেক্সট প্রোগ্রামটি আমাদের হলো ওয়্যাপ টু ফাইন্ড আউট লেন্থ অফ স্ট্রিং ইউজিং হচ্ছে ফাংশন উইদাউট আর্গুমেন্ট অ্যান্ড উইদাউট রিটার্ন হচ্ছে এটা হচ্ছে মডেল। বা আমি ফোর্থ পোর্শনটা মানে ফাংশনের যে মানে 4 নম্বর যে ফাংশনটি সেটি প্লে করেছি। এখানে করছি কি হ্যাশ ইনক্লুড stdio.h লিখলাম। নেক্সট হচ্ছে ভয়েড লেন্থ বলে একটি ফাংশন নিয়েছি যার রিটার্ন টাইপটি হচ্ছে ভয়েড। ক্যারেক্টার str স্ট্রিং নিয়েছি যার মধ্যে 100টি ক্যারেক্টার আমি নিতে পারি। প্রিন্ট এন্টার স্ট্রিং মানে স্ট্রিং এন্টার করতে হবে স্ক্যানএফ করে %s করে $str মেমোরিতে str বলে একটি অংশে আমি যে ভ্যালুগুলো নেব সেই ক্যারেক্টারগুলো নেব সেগুলো স্টোর করতে হবে। ইন্টিজার লেন্থটাকে আমি ইন্টিজারে নিয়ে নিয়েছি। ফর লেন্থ ইজ ইকাল টু 0, তাহলে 0 থেকে শুরু হবে। str লেন্থ নট ইকুয়াল টু হচ্ছে নাল, যতক্ষণ না পর্যন্ত সে নাল ভ্যালু অবধি পাচ্ছে ততক্ষণ, আর লেন্থটা 1 করে বাড়বে। প্রিন্টএফ লেন্থ অফ স্ট্রিং %d লেন্থ। এরপরে হচ্ছে কি আমি ভয়েড লেন্থটাকে শেষ করলাম, ভয়েড লেন্থ ফাংশনটাকে বা লেন্থ ফাংশনটাকে আমি শেষ করলাম করে ভয়েড মেন করে ভয়েড লেন্থ আর লিখে লেন্থ যে ফাংশনটাকে আছে সেটিকে কল করলাম। এটি হচ্ছে উইদাউট আর্গুমেন্ট উইদাউট রিটার্ন। এইটি হলো কি উইদাউট আর্গুমেন্ট উইথ রিটার্ন। আউটপুটটি কি, যদি ধরুন আমি দেখি এন্টার আ স্ট্রিং, তাহলে স্ট্রিংয়ের মধ্যে আমি দিচ্ছি কি সচিন, লেন্থ অফ স্ট্রিং কি 6, তাহলে হচ্ছে আমি স্ট্রিংটা str এর মধ্যে সচিন স্টোর করলাম আর সচিনের লেন্থটা হচ্ছে 6। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যে প্রোগ্রামিংটি আপনাদের বলতে যাব, মানে আমি যে আপনাকে প্রোগ্রামিংটি বলতে হবে সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশন কি, ওয়েন আ ফাংশন কল্ড ইটসেলফ ইট ইজ কল্ড রিকার্সিভ ফাংশন, অর্থাৎ যখন ফাংশন আরেকটি ফাংশনকে কল করে তখন তাকে রিকার্সিভ ফাংশন বলা হচ্ছে। তাহলে তার একটা উদাহরণ আমরা দেখে নিতে পারি বা এক্সাম্পল আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে বলি ওয়্যাপ টু রিড আ নাম্বার অ্যান্ড হচ্ছে ফাইন্ড আউট দ্য ফ্যাক্টোরিয়াল ইউজিং হচ্ছে রিকারশন ফাংশন। আমি একটি ফ্যাক্ট বলে একটি ফাংশন নিয়েছি যার এটা হচ্ছে লং ইন্ট নিয়েছি, যার রিটার্ন টাইপটা ইন্ট এন, তার প্যারামিটার নিয়েছি ফ্যাক্টের মধ্যে দিয়ে। ইফ n ইজ ইকাল টু 1 তাহলে রিটার্ন 1 করবে, এলস রিটার্ন n ইন্টু ফ্যাক্ট n-1, অর্থাৎ ফ্যাক্টোরিয়ালের মধ্যে n-1 করে 1 করে কমে ওটা মাল্টিপ্লিকেশন হবে n এর সাথে। এবার আমাদের ভয়েড মেন যে ফাংশনটি আছে তার মধ্যে লং ইন্ট ফ্যাক্ট ইন্টটাকে কল করছি, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল মানে ফাংশনটাকে এতে কল করছি। ইন্ট এন লং ইন্ট এফ প্রিন্টএফ এন্টারের নাম্বার। এবার হচ্ছে প্রিন্টএফ মানে হচ্ছে আমি এবার মেমোরির মধ্যে এন বলে যে অংশটি নিয়েছি সেখানে কিন্তু আমি একটা নাম্বার স্টোর করব। এফ ইজ ইকাল টু ফ্যাক্ট এন, সেই নাম্বারটা ফ্যাক্ট ফাংশনের মধ্যে এনের থ্রু দিয়ে যাবে। প্রিন্টএফ ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু %d করে এফ, তাহলে এন্টার নাম্বার 5, ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, তাহলে প্রথমে 5 এলো, 5 থেকে 1 মাইনাস গেলে কি হয় 4, 5 ইন্টু 4, তারপরে ইন্টু 20, তারপরে যে 4 মাইনাস 1 করে এরকম করে কমতে 3 আসবে, 5 ইন্টু 4 ইন্টু 3 মানে হচ্ছে 60, তারপরে 3 মাইনাস 1 করে 2, 120 হবে মাল্টিপ্লিকেশন করে, তারপরে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 120কে 120। এটা হলো আপনার রিকার্সিভ ফাংশনের একটি এক্সাম্পল যেটি আপনাদের সামনে আমি আপনাদের সামনে উপস্থাপিত করলাম। বন্ধুগণ, আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে বলবেন, এবং আরও কী রকমের ভিডিও আপনারা দেখতে চান বা কী ধরনের প্রোগ্রাম আমরা চান আপনারা একটু আমাকে কমেন্ট সেকশানে মেনশন করে বললে আমার খুব সুবিধা হয়। নমস্কার।